ওম শান্তি। আচ্ছা শান্তনুজি, আমাদের একটা ভাই বোনদের প্রশ্ন আছে যে আমরা আজকাল কি করি না, হয়তো কোনো ব্যাপারটা ক্লিয়ারভাবে জানি না বা শুনিনি, কিন্তু কেউ কিছু বলছে বা কেউ কিছু ওই ব্যাপারে আলোচনা করছে, ওর মধ্যে আমরা নিজেদের ওপিনিয়নটা দিয়ে দিই, হয়তো এরকমই হয়েছে, এটাই হয়েছে, এটাই ঠিক। তবে সেটা যে আমরা করি, জানতে করি অজান্তে করি, সেটা থেকে আমাদের কোনো কর্মের এফেক্ট হয় নাকি? সেটা থেকে আমাদের কোনো রকম পাপের খাতা বা দুঃখের খাতা এটার মধ্যে কি জমা হয়? সেই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা অবশ্যই একটা ব্যাপার। কারণ আজকাল আমরা দেখি যে যে কোনো ব্যাপারে কোনো একটা সাবজেক্ট কেউ যদি তোলে এবং সেটা যদি কেউ একজন বা দুজনকে বলে, তো সামনের জন হয়তো সেই ব্যাপারটা কমপ্লিটলি জানে না, বা যাদের মধ্যে এই যে পয়েন্টে ডিসকাশনটা হচ্ছে সেটা হয়তো সবাই ব্যাপারটা ক্লিয়ারলি জানে না, কিন্তু হঠাৎ করে নিজের একটা ওপিনিয়ন দিয়ে দেওয়া, এটা অজান্তে কারোর ব্যাপারে কিছু বলা, এবং সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, সেটা তাকে নিয়ে আমি ডিসকাশন করলাম, কিন্তু তার রেজাল্টটা কি হবে সেটা আমি যাকে নিয়ে বলছি সে আদৌ সেটার ব্যাপারে কোনো গিল্টি কি না সেটা না জেনে শুনে বললে পারে তার এফেক্টটা আমার ভাগ্যের খাতায় জমা হবে। কেন জমা হবে? কারণ ধরুন আমি একটা ব্যাপার জানলাম, সেটা আমি হয়তোটা কিছুটা জানি কিন্তু কমপ্লিটলি জানি না। এবার একটা কথাও আছে কি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো ঠিক সেরকম আমি কিছু না জেনে শুনে যদি কারোর ব্যাপারে বলে দিই, সেটা হয়তো আমাকে কেউ হয়তো বিশ্বাস করে এবং আমাকে হয়তো মানে, এবং আমার কথা শুনে হয়তো সেই সামনের জন লোকটাও তো ভাবলো যে হ্যাঁ হয়তো নিশ্চয়ই ওই অমুক লোকটা ওরকম কি না, কিন্তু আদৌ ওই লোকটা ওরকম কি না সেটা আমিও ক্লিয়ারলি জানি না। কিন্তু যেহেতু আমি সামনের জনের কাছ থেকে শুনলাম, শোনার পরে আমি আমার মনের মধ্যে তাকে নিয়ে কিছু কিছু ব্যাপার ভাবলাম, হয়তো উনি এরকম হতেও পারে বা ওনার মধ্যে এই ধরনের কাজ হয়তো হয়ে থাকে। তো সেটা কি হলো না, আমার থেকে আরও 10 জন জানলো, এবং সবাই মিলে ওই 10-12 জন যারাই জানলো না কেন, তারা ওই লোকটাকে বা ওই ফ্যাক্টটাকে নিয়ে নেগেটিভ থট মনের মধ্যে ক্রিয়েট করলো, করার পরে এবারে আরও 10 জনকে বললো। তো একটা লোক গিল্টি না হওয়া সত্ত্বেও তার ব্যাপারে এত কিছু বললে পারে তার মানে কর্মের খাতা আমার উপরেই জমা হবে, কারণ আমি জানলাম না, না জেনে শুনে বলে দিলাম। আচ্ছা, সেটা তো আপনি বললেন, কিন্তু যদি আমাদের ভাই বহনকে একটা উদাহরণ দিয়ে আরও এটার বিস্তারিতভাবে বলেন তবে খুব ভালো হয়। উদাহরণ তো অনেকই এরকম দেখতে পারি, তবু আমি একটা বলছি, এটা ক্লিয়ার হবে অনেকের কাছে। কি একটা রাজ্যে একজন রাজা একদিন উনি ভাবলো যে ওর এরিয়ার আশেপাশে যতগুলো পূজারী বা পণ্ডিত আছেন তাদের সবাইকে উনি ইনভাইট করে খাওয়াবেন। তো সেই হিসেবে উনি সব যতগুলো মোটামুটি 100 জন মতো পূজারীজিকে উনি ইনভাইট করলো ওনার ওখানে খাওয়া দাওয়ার জন্য দুপুরবেলা। তো তারপরে সেই হিসেবে অনেকজনই আসলো, মোটামুটি 100 জন মতো পূজারীজি সবাই আসলো, এসে মানে খাওয়া দাওয়ার জন্য রেডি হচ্ছিল। তো ওই সময় খাওয়া দাওয়াটা কী হচ্ছিলো না, কি ওপেন, আগেকার দিনে খাওয়া দাওয়াটা ওপেনই বানানো হতো। তো খোলা মাঠের উপরে খাওয়াটা বানানো হচ্ছিল। তো ওই সময়ে কি হচ্ছিল কি, একটা মানে বাজ পাখি মুখে সাপ ধরে নিয়ে যাচ্ছিল। তো অজান্তেই সাপের ফোনা থেকে যখন বিষ বেরোয়, তো সেই বিষের কিছুটা পার্ট ওই খাবারের মধ্যে এসে পড়ে। তো সেটা সবাই দেখতে পায়নি বা বুঝতে পারেনি, কারণ যেহেতু ওপেন ছিল তো অতটা কেউ বুঝতে পারেনি। তো ন্যাচারালি ওই বিষযুক্ত খাওয়ার পরে সবাই মোটামুটি অসুস্থ হয়ে যায়, অনেকজনে মারাও যায়। তো এটা দেখার পরে রাজার মনে খুব দুঃখ হয়, কি আমি তো ভালো মেন্টালিটি নিয়েই খাওয়াতে গেছিলাম, কিন্তু হঠাৎ করে এই জিনিসটা কেন হলো। তো তারপরে এটা নিয়ে রাজা খুব দুঃখ হচ্ছিল, এবং ওর প্রজার যারা রান্নাবান্না করছিল তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেল যে আমরা এতগুলো পূজারীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালাম বা অসুস্থতার কারণ হয়ে দাঁড়ালাম। তারপরে এটা কয়েক বছর যাওয়ার পরে আবার কিছু মানে অন্য জায়গার কিছু পণ্ডিতরা ওই দেশের রাজার কাছে দেখা করতে আসছিলেন। তো উনি অ্যাড্রেসটা ওরা খুঁজতে খুঁজতে ওই এরিয়ারই একজন মহিলার কাছে উনি গেলেন। তো মহিলার কাছে জিজ্ঞাসা করলেন যে আমরা অমুক রাজার কাছে যেতে চাই, আপনি একটু অ্যাড্রেসটা বললে পারে সুবিধা হয়। তো উনি মহিলা বলল যে না না, ভুলেও আপনারা কিন্তু ওনার বাড়িতে যাবেন না, বা যদি গিয়েও থাকেন খাওয়া দাওয়া কিন্তু বিলকুল করবেন না। তো বললো কেন?
বললো আজ থেকে কয়েক বছর আগে ওই রাজার বাড়িতে 100 জন মতো পূজারি খাওয়া দাওয়া করে সব মারা গেছিলো, উনি বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল, অন্য পূজারীরা সব মারা গেছে। তো এই কথা শুনে ওই পূজারীরা তো ভয় পেয়ে গেল, উনি তো ওনার সম্বন্ধে ভালো থট নিয়ে আসছিল, ভালো দানবীন লোক একজন এই সেই। কিন্তু তারপরে ওরা কী করলো, ওই মহিলার কথা শুনে ওরা ওয়াপাস চলে গেল, রাজার সঙ্গে দেখা পর্যন্ত করলো না। সবাই মানে মনের মধ্যে নেগেটিভ থট ক্রিয়েট করলো যে আরে এরকম লোক, বলে সবাই চলে গেল। এবার যে উপরে যিনি ধর্মরাজ থাকেন তার খাতায় তো সবারই জমা হয়, তো ওনার সাথে যে সবার কার্মিক অ্যাকাউন্ট যেগুলো লেখে আর কি, খাতার হিসাব যিনি করেন, তো তাকে উনি জিজ্ঞাসা করলেন ধর্মরাজ যে আচ্ছা বলো তো, এই যে রাজার বাড়িতে যে পূজারীগুলো এসে খাওয়া দাওয়া করে মারা গেল, তো এর জন্য দায়ী কে দোষী তুমি বলো। তো তখন যে খাতা লিখছিল, তো সে বলল কি এটা তো খুব কঠিন প্রশ্ন, কারণ আমিও এটা নিয়ে চিন্তা করছি, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে কার নামে কার খাতায় এই দোষটা যাবে। বললে কারণ দেখুন রাজামশাই, ধর্মরাজ মশাই, কি ওই যে সেদিনকে রান্না হচ্ছিল, রাজার খুব ভালো মেন্টালিটি ছিল উনি খাওয়াবে, এবার যারা রান্না করছিল তারাও খুব শুভভাবনা নিয়ে খাবার বানাচ্ছিল। তো কী হলো, হঠাৎ করে উপর দিয়ে যে বাজ পাখিটা যাচ্ছিল, বাজ পাখির খিদে পেয়েছিল, ওই জন্য উনি সাপ ধরে খাচ্ছিল। এবার সাপ নিজেকে বাঁচানোর জন্য ফনা মারছিল, এবার ফনার সাথে সাথে বিষগুলোকে খাবারের মধ্যে পড়লো। তো এটা তো বাজ পাখিরও দোষ নেই, না সাপের দোষ আছে, না রাজার দোষ আছে, না যারা খাবার বানাচ্ছিল তাদের দোষ আছে। তো দোষটা কার উপরে যাবে? তো তখন ধর্মরাজ উনি বলল কি দোষটা আমি দেব ওই যে মহিলার প্রতি, যে মহিলাটা যে না জেনে শুনে, সত্যি কথা না জেনে, ওই বাকি যে আরও 100 জন পূজারীকে যে মিথ্যা কথা বলে দিল যে ওই রাজা বিষ মিশিয়ে পূজারীদেরকে খাইয়ে মেরে ফেলেছে। তো এটা তো সত্যি ঘটনা না, কিন্তু সত্যি ঘটনা না হওয়া সত্ত্বেও উনি না জেনে শুনে নিজের মনের মধ্যে একটা বানিয়ে ওনাদেরকে বলে দিল নিজের বাহবা নেওয়ার জন্য, এবং ক্রেডিট নিল সেখানে যে হ্যাঁ আমি অনেকগুলো পূজারীর জীবন বাঁচিয়ে দিলাম। তো এবং তার বিনিময়ে কী হলো কি, পূজারী যে বাকি যে নতুন যে পূজারী যারা ছিল তারাও ওই রাজার নামে নেগেটিভ থট ক্রিয়েট করলো। তো আলটিমেটলি না জেনে শুনে এতগুলো লোকের নেগেটিভ থট ওর মধ্যে গেল। তো এটার ভাগিদার ওই মহিলাকে আমি দেব। তা এই ধরনের ব্যাপারগুলো আমরা অজান্তেই অনেক কিছু বলে ফেলি, আমরা জানি না কমপ্লিট ইনফরমেশান, বাট হঠাৎ করে নিজেদের ওপিনিয়ন দিয়ে ফেলি, এবং সেই ওপিনিয়নটা সামনের জনরা সেই জিনিসটাকে গ্রহণ করে, এবং তারাও আরও 10 জনের সাথে ডিসকাস করে কি অমুক লোকটা এরকম এই যেই। তো এটা অ্যাকচুয়ালি আমাদের করা উচিত না, তাহলে কি হয় না, আমাদের কর্মের উপরে এটার খাতাটা জমা হয়। খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। আমাদের ভাই বোনদের এটা বুঝতে হয়তো সুবিধা হয়েছে যে না শুনে না জেনে কোনো ব্যাপারে ওপিনিয়ন দেওয়া, সেটাও আমাদেরই খাতায় জমা হয়। থ্যাংক ইউ। ওম শান্তি।